Hey guys, আসসালামু আলাইকুম। দিস কিবরিয়া ফ্রম পূর্বদেশ। তো গাইজ আজকে আমরা চলে আসছি ভালোবাসা আর একটা দ্বীপ সেন্ট মার্টিনে। গাইজ আমরা এখন টেকনাফের জিরো পয়েন্টে আছি। আমাদের এই ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার যে মেম্বাররা আছে, রবিন ভাই, ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। উনি আসলে ম্যানেজমেন্টটা এত সুন্দর করে আয়োজন করছে, আর ওনার টিম মেম্বার যারা আছে, মডারেটর যারা আছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে এই ট্যুর আয়োজন করার জন্য। আসলে আমি যাচ্ছি ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা থেকে। প্রিয় ভিউয়ার্স, আমরা যথাসময়ে কিন্তু টেকনাফে এসে পৌঁছালাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টার মতো। তো এখন আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলবো, যেহেতু আমাদের লঞ্চ হচ্ছে 9টা 30-এ। আর এখন আমাদের সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এই শিপগুলো ছেড়ে যাবে টেকনাফ থেকে। আসলে আজকে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে। আমরা আসলে এখন অনেক পিছনে আছি, জানি না কত সময় লাগতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে ঘাট হচ্ছে একটা, কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু 2টা শিপে মানুষ যাওয়া লাগতেছে, এই জন্য একটু ভিড় বেশি। তো গাইজ আসলে আমরা অনেক লেট করে ফেলছিলাম, আমরা যেহেতু জিরো পয়েন্টে গিয়েছি, তো সেই হিসাবে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি এখন শিপের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো শিপ এখানে দাঁড়িয়ে আছে, সবগুলো শিপই কিন্তু সঠিক টাইমে ছেড়ে যায়। আমরা এখন শিপে পড়বো, তো সবাই আমাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে করে শিপে উঠে পড়লাম। যেহেতু আমাদের প্রথম শিপটা না, আমাদের হচ্ছে এরপর একটা সেকেন্ডটা আমাদের শিপ, তো সেই জন্য আসলে আমরা এই শিপের ভিতর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তো আস্তে আস্তে যাচ্ছি আমরা। আর আমাদের শিপগুলো যেহেতু দ্বিতীয় তলায়, সেজন্য আমরা শিপের দ্বিতীয় তলায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আসলে মানুষজন অনেক বেশি, সেজন্য আস্তে আস্তে সবাই যাচ্ছে। আর এই শিপটা কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। গাইজ আমরা আসলে ট্রলারে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন আসলে আমরা এই পরিবেশের যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করে যাচ্ছি। আপনারাও সাথে থাকুন আমাদের। আমরা এখন সাগরের ছেড়ে যাচ্ছি সেন্ট মার্টিনে। আসলে আমি যাচ্ছি ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা থেকে। এটা আমার ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাওয়া। আসলে খুব এনজয় করতেছি সবার সাথে। আমাদের আছে বিশু ভাই, আমার আরেকজন বাগান আছে। আসলে সেন্ট মার্টিন যাওয়ার চিন্তা, আসলে এটা খুবই সত্যি খুবই এক্সাইটেড। এত সুন্দর গাইজ আমরা সাগরের ছেড়ে আস্তে আস্তে আমরা সেন্ট মার্টিন পৌঁছছি। দেখতে পাচ্ছেন সাগরের যে আলহামদুলিল্লাহ গাইজ, আমরা সব কিছু উপেক্ষা করে আমরা সেন্ট মার্টিনের একদম কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের নতুন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা তার কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু আমরা অবশেষে চলে আসছি সেন্ট মার্টিনে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের ঘাটে, যেহেতু অনেক লোকজন, তাই একটু সময় লাগছে।
আর এই যে আমরা শিপ থেকে নেমে পড়লাম, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে হাতে মাইক রবিন ভাই, উনি আসলে আমাদের সবাইকে একটা জায়গায় দাঁড়াতে বলছে, যেহেতু সবাই একসাথে হব, এরপর আমরা আমাদের রিসোর্টে যাব এক এক করে। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো শিপই কিন্তু এখন সেন্ট মার্টিনের ঘাটে অবস্থান করছে, যেহেতু কিছুক্ষণ পরেই বেলা 3টার সময় কিন্তু এই শিপগুলো আবার সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক কষ্ট সাধ্যের পর আসলে আমরা শিপ থেকে নামতে পারছি। আসলে অনেক মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ সেজন্য একটু আমাদের দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশ্যই জায়গা মতো আমরা পৌঁছেছি, এটাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা এসে পৌঁছেছি, আর দেখতে পাচ্ছেন সমস্ত প্রশংসা মহান আল্লাহর প্রতি। আসলে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমরা খুবই ঠিকঠাকভাবে সুস্থভাবে আমরা এই সেন্ট মার্টিন এসে পৌঁছতে পারছি। আসলে এর জন্য তো গাইজ, আজকে আমরা চলে আসছি ভালোবাসা আর একটা দ্বীপ সেন্ট মার্টিনে। তো আজকে আমি আসছি ট্রাভেল গ্রুপ থেকে। এটা আমার ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে আসা। আসলে অন্যান্য দিনের তুলনায় আজকেও কিন্তু পর্যটনের অনেক ভিড়, যেহেতু আজকে ফ্রাইডে, সেই তুলনায় কিন্তু আজকে অনেক পর্যটন আসছে, প্রায় কয়েক হাজার মানুষ হবে। তো যাই হোক, আমরা আসলে গ্রুপে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া না করে কিন্তু আমরা বিচে চলে আসলাম। আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে কার না ভালো লাগে, সবাই চায় একটু খোলামেলা জায়গায়, একটু প্রকৃতির সাথে মিশে যেতে সবাই চায়। নদীর জোয়ার বাটানা কানে কানে ঢেউ আসে, তুমি আসো না বন্ধু, তুমি আসো না বন্ধু, তুমি আসো না। প্রিয় ভিউয়ার্স, আসলে গতকালকে রাত 10টা থেকে আজকের প্রায় 12টা পর্যন্ত আমরা একটানা জার্নিতে ছিলাম। হোটেল আগে থেকে বুক করা ছিল, আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি। প্রাকৃতিক পরিবেশে সত্যি আসলে জায়গাটা অনেক মনোমুগ্ধকর। তো গাইজ, আমরা আসলে বিকেলবেলা আমরা চলে আসছি সেন্ট মার্টিনের কিছু স্থানীয় লোকদের কারণে। আসলে কিন্তু সেন্ট মার্টিন এখন অনেক ক্ষতির সম্মুখীন। আর একটাই কারণ হচ্ছে যে বালু আছে, যে প্রকল্পগুলো আছে, আসলে সেগুলা তারা নিয়ে নিয়ে আসলে বিভিন্ন রকমের হোটেল রিসোর্ট এগুলো তৈরি করছে। আসলে এগুলোর জন্য কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটা দিন দিন ছোট হচ্ছে। আর এখানে যে প্লাস্টিকের আবরণটি দেখতে পাচ্ছেন, এটি আসলে সামুদ্রিক পরিবেশ রক্ষার্থে কিন্তু এই জিনিসটি তৈরি করা। যেহেতু অনেক প্লাস্টিক আছে, এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার জন্য কিন্তু এই সচেতনতামূলক উদ্যোগ। প্রথম আসছি কক্সবাজার এতটা পুরো হয় না, সি বিচে কিছু পুরো হয় না। সেন্ট মার্টিন মানে সম্পূর্ণ সব মানে সব ব্লগ থেকে আমার এই সেন্ট মার্টিন ব্লগটা খুবই অসাধারণ, আমি খুবই ধন্যবাদ জানাই। আর আজকের এই ভিউটা মানে আমাদের দেশে যখন বসন্তকাল হয় না, যখন একটা ভিউ অসাধারণ একটা ভিউ, ঠিক তেমন। প্রিয় ভিউয়ার্স, এখন আমার পিছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের বাড়ির সামনে আছি। হুমায়ুন আহমেদ স্যার আসলে এই বাড়িটিকে নাম দিয়েছেন সমুদ্র বিলাস, যেহেতু এটি সেন্ট মার্টিনে। জোরে জোরে এই 10 টাকা দিয়ে দেন, 10 টাকা দিয়ে দেন। মিস্টেক হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন হাতনে ভালোবাসার দাগিলা, তুই কোন বিষয় পাই ভালোবাসার দাম দিলা। আসলে গাইজ দেখতে পাচ্ছেন সূর্যটা এই মুহূর্তে একদম অস্ত যাচ্ছে। আসলে এই ভিউটা সত্যি আসলে না দেখে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর। তো বন্ধুরা, আসলে আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। আর দেখার জন্য আসলে এতক্ষণ পর্যন্ত আসা, এতক্ষণ থাকা এই জায়গাটিতে আসলে সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ এই জায়গাটিতে। আর প্রচণ্ড বাতাস সেন্ট মার্টিন এই প্রবাল দ্বীপে। আরও একটা কথা বলেনি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এখন হচ্ছে সকালবেলা। তো আজকে আমরা যাচ্ছি ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের অন্যতম আরেকটা দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ।
তো এখানে আপনি চাইলে সাইকেলিং করে যেতে পারেন, বাইক আছে বাইকে করেও যেতে পারেন, কিন্তু আমরা সাইকেলিং করে যাচ্ছি না, বাইকে করে যাচ্ছি না, আমরা যাবো আজকে এই পালতোলা নৌকাতে করে বা স্পিড বোটে করে। তো দেখতেই পাচ্ছেন আমরা ইঞ্জিন চালিত বোটে উঠে পড়লাম। আসলে এক একটা বোটে 20 জন করে মানুষ, এর বেশি আসলে বোটে ওঠা যায় না। তো আমরা 20 জনে উঠে গেলাম, আর এখন আমাদের বোটটা ছেড়ে দিয়েছে ছেড়ে দ্বীপের উদ্দেশ্যে। তো সকলে আমাদের সাথে থাকুন আর এই ছেড়া দ্বীপের সেন্ট মার্টিনের যে বাইরের সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে থাকুন। নামলাম। আমরা আসলে দেখতে দেখতে সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে অবশেষে এসে পৌঁছালাম। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এখানে আসতে। তো যাই হোক, এখন আমরা এই ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করব। তো আপনারা আমাদের সাথে থাকুন আর এই ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, যতদূর আসলে দেখা যায় এখানে অনেক প্রবাল দেখা যাচ্ছে, অনেক উঁচু উঁচু প্রবাল এই যে পিছনে। আসলে আমরা এই পুরো সময়টা এখন আস্তে আস্তে ছেড়া দ্বীপ পুরোটা ঘুরবো, তো আপনাদেরকেও দেখাবো এই ছেড়া দ্বীপের সৌন্দর্য। আসলে যত দূর দেখা যায় অনেক প্রবাল। আসলে সেন্ট মার্টিন থেকে কিন্তু ছেড়া দ্বীপে প্রবাল অনেক বেশি, অনেক উঁচু উঁচু প্রবাল এখানে দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আসলে জায়গাটা নিয়ে কিচ্ছু বলার নেই, অসাধারণ একটি জায়গা এই ছেড়া দ্বীপ। আসলে বন্ধুরা, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে আসলে এগুলা কল্পনা করা যায় না। এত সুন্দর আমাদের এই বাংলাদেশ, আমাদের এই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ আমাদের দেশের অন্যতম একটি দ্বীপ। আসলে খুবই সুন্দর এই জায়গাটি। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করছি। এখানে অনেক প্রবাল আপনারাও দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে দেখা যাচ্ছে। আসলে এই প্রবালগুলো কিন্তু কোনো মানুষের তৈরি না, এগুলো প্রাকৃতিকভাবেই মন মাতানো একটি জায়গা। এই যে বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন, আসলে সবগুলো কিন্তু এখানে প্রবাল। সামনে হচ্ছে পাম গাছের সারি, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই জায়গাটিকে নিয়ে কিছু বলার নেই, সত্যি অনেক সুন্দর একটা জায়গা। আসলে গাইজ, ঘোরার যে ব্যাপারটা, আপনি চাইলে কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। তো আমি ধন্যবাদ জানাই ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লাকে এত সুন্দর একটি ট্যুর পরিচালনা করার জন্য। আসলে সবাই দরকার আসলে এরকম ট্যুর দেওয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আসলে সবার সবসময় সময় হয় না, কিছুই আসলে ওরকমভাবে মেনটেন করা যায় না। তো আসলে যতটুকু সম্ভব আমাদের দেশকে আসলে দেখা দরকার আছে। আমাদের দেশটা এত সুন্দর। আর আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক রোদ, আসলে অনেক গরম। আমরা বালিয়াড়ির মধ্য দিয়ে হাঁটছি। তো ভিউয়ার্স, আমরা ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার সব মেম্বাররা এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। তো বন্ধুরা, আসলে আমরা এখন বাংলাদেশের একদম দক্ষিণ সাইডে, যেটাকে আসলে শেষ প্রান্ত বলা যায় বাংলাদেশের। এরপরে হচ্ছে আসলে সামনে যেই সাগর দেখা যাচ্ছে, এটা আসলে ভারত মহাসাগর। কেমন? আসলে এই তরমুজগুলো আমাদের দেশের থেকে কিন্তু অনেক ভালো। সেন্ট মার্টিন ছেড়ে দিতে আসলে এই তরমুজ খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, আমরা আসলে ছেড়া দ্বীপ পুরো জায়গাটা আমরা ঘুরলাম, চারোদিকে ঘুরলাম। জায়গাটা অনেক সুন্দর, আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, অনেক গরম। যেহেতু এটা খোলামেলা জায়গা, এই জন্য গরমটা সবসময় বেঁচে থাকে। শীত বলেন গরম বলেন, অল টাইমই সেম। তো যাই হোক, আমরা এখন বোটে ফিরে যাব। তো বোট থেকে আমরা আমাদের হোটেলে যাব, অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করবো। দেন আমরা আমাদের শিপ যত সময় ছেড়ে যায়। আজকের মতো ছেড়া দ্বীপের ভিডিওটি এখানেই শেষ করব, যেহেতু ছেড়া দ্বীপ আমাদের পুরো শেষ। তো আসলে আর একটা কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। অবশ্যই আমরা বোটে উঠে পড়লাম, একটু পরে আসলে আমাদের বোটটা ছেড়ে দিবে।
আজকে সারাদিন ছেড়াদ্বীপে ঘুরলাম। সেন্ট মার্টিন থেকে আমরা ছেড়াদ্বীপ গিয়েছি, সেখানে আমরা 2-3 ঘন্টা থাকার পর আমরা আবার ব্যাক করলাম সেন্ট মার্টিনে। তো আসলে এখানে আসার পর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারলাম সামুদ্রিক মাছ দিয়ে। খুবই সুস্বাদু মাছগুলো, আপনারা আসলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো যাই হোক গাইজ, পরিশেষে একটা কথাই বলবো, যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমাদের 3টায় আমাদের লঞ্চ সেন্ট মার্টিন থেকে টেকনাফে। তো সেহেতু কথা বাড়াচ্ছি না, শুধু একটা কথা বলবো, যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লার যে মেম্বাররা আছে, রবিন ভাই, ওনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আসলে ম্যানেজমেন্টটা এত সুন্দর করে আয়োজন করছে, আর ওনার টিম মেম্বার যারা আছে, মডারেটর যারা আছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে এই ট্যুরের আয়োজন করার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।